পড়শি দেশে হিন্দুদের উপর অত্যাচার প্রতিবাদে পথে নগেন্দ্র মঠ এবং বাংলা সিটিজেন্স ফোরাম। নগেন্দ্র মঠের সভাপতি হিসেবে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। এলাকায় বেআইনি কাজ হবে, পুকুর ভরাট হবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে কি হবে, আপনাকে মারধর জুটবে আপনার কপালে। পুকুর ভরাট আর সেই ভরাটে বাধা দেওয়ায় মারধর, প্রতিবাদীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ, খর্দার জিসি রোডের ঘটনা, স্থানীয় প্রমোটার ও দলবলের বিরুদ্ধে অভিযোগ। এলাকায় পুকুর ভরাটে বাধা স্থানীয়দের, আর বাধা দেওয়ায় 3টি বাড়িতে ঠিক এভাবেই ভাঙচুর করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, এই প্রমোটার এবং তার দলবল গিয়ে এভাবে ভাঙচুর করে, প্রতিবাদীদের বাড়ি দোকান ভাঙচুর করা হয়, কারণ পুকুর ভরাট হচ্ছিল, তারা সেই পুকুর ভরাটে বাধা দেয়, আর সে কারণে এইভাবে ভাঙচুর করা হয়। দোকান ও বাড়িতেও লুটপাটের অভিযোগ, রহরা থানায় অভিযোগ দায়ের, এখনো অধরা অভিযুক্তরা। কালকে যখন আমরা বাড়িতে উপস্থিত ছিলাম না, সেই সুযোগ নিয়ে বাড়িতে যখন মেয়েরা ছিল, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে মারধর করে গোটা 50 থেকে 60 জন লোক নিয়ে এসে তাণ্ডবলীলা চালিয়ে যায়। এই ইমতিয়াজ শাহজাদার নেতৃত্বে, আর ইমরান বলে একজন রুইয়া 16পট্টিতে থাকে, তার উদ্যোগে, মানে সেই হচ্ছে এই ধরনের কাজের কন্ট্রাক্ট নেয় এবং ছেলে রিক্রুট করে, তারাই এসে ভাঙচুর করে। শাবল, কুরুল, তারপরে কাস্তে, দা, সব রকম যে ভাঙচুরের যে জিনিসপত্র গাইতি নিয়ে এসে এরা টানা 3 ঘন্টা তাণ্ডব লীলা চালিয়ে যায়। আমি ছিলাম, আমাকে এইসব ধরে মারধর করেছে, তারপরে গালাগাল মন্দ করেছে, তারপরে সমস্ত ব্যাপারে ভাঙচুর করছে, বলছে আমাদের টাকা দিয়েছে, আমাদের চাকরি, আমরা এই করতে এসেছি, আর জিনিসপত্র সমস্ত টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি আটকাচ্ছি, পারি গাড়ি করে সব ভরে ভরে সমস্ত টিভি, মোবাইল, ফ্রিজ, তারপরে আপনার খাট ফাট ছিল সব বয়ে নিয়ে গেছে। দাদাকে ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে পড়ে গেছে, আর পিছন থেকে মোবাইলটা কেড়ে নিয়ে নিয়েছে। আমাদের সামনে 3টে দোকান ভেঙে দিয়েছে, বাড়ি মেয়েদের মারধর করেছে, আমাদের মারধর করেছে, আমার মোবাইল নিয়ে নিয়েছে। 3টে দোকানে মালপত্র ভর্তি ছিল, একটা ইলেকট্রনিক্স, একটা ফার্নিচার, আর একটা রিপেয়ারিং সেন্টার ছিল, তার ভিতরে যা যা মাল ছিল সব নিয়ে গেছে। 5টা ফ্রিজ, 11টা LED টিভি, ওয়াশিং মেশিন 3টে, এরকম অনেক ধরনের মাল ছিল, সব মাল লুটপাট করে নিয়েছে। তারা 7-8টা ভ্যান এনেছিল। এতক্ষণ মধ্যে অবভিয়াসলি আছে, তারা তো হুমকি দিয়ে গেছে যে আমরা জানে মেরে দেবো, ঘরে বন্দি করে দেবো, তালা মেরে দেবো, পায়খানা বাথরুম ভেঙে দেবো, যা করার যাও, মিডিয়াতে যাও, থানাতে যাও, পুলিশে, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। যথেষ্ট নক্কারজনক ঘটনা। এই ঘটনা পৌরসভা কোনোভাবে বরদাস্ত করবে না, বা আমরা দল হিসাবে কোনোভাবে বরদাস্ত করবো না। পুলিশ প্রশাসন যারা আছেন তাদের কাছে আমরা বলবো যে যাতে এই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এটা তো কোনোভাবেই মানা যাবে না, মানুষের বাড়ি কেন ভাঙচুর হবে।